দুনিয়াটা জাহান্নাম ছিল আবু জাহেলের কারণে। অথচ একই খাবারের ছড়ি যখন হযরত ওমরের মাথার উপরে আল্লাহর নবী তুলে দিয়েছেন, কি অবস্থা তৈরি হয়েছিল। গভীর রজনীতে ঘুরে ঘুরে দেখতেন এলাকার মানুষের অবস্থান কি। আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তব কি তাকান। হঠাৎ একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলেন এক বাড়ি থেকে একটা যুবক মানুষ বের হয়, আবার প্রবেশ করে, বের হয়, আবার প্রবেশ করে। ওই লোকটার কাছে গিয়ে বলে, ওই কে তুমি? বারবার ঘরের ভেতরে যাও, বের হও। লোকটা বলে, পথিক, আমি তো এই বাড়ির মালিক, আপনি কে? হযরত ওমর বলে, ভাই ভুল হয়ে গেছে, আপনি তো বারবার বের হচ্ছিলেন, এই জন্যই তো প্রশ্ন করলাম। লোকটা বলে, পথিক, আমার মতো বিপদের দুনিয়ায় আর কেউ নেই। আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখনই তার বাচ্চা হবে, কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। স্ত্রী আমার কান্নায় ভেঙে পড়েছে, অস্থির হয়ে গেছে ব্যথার যন্ত্রণায়, কি করবো, একটা ধাত্রীও আমার কাছে নেই। হযরত ওমর বলেন, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। দৌড় দিয়ে বাড়িতে গেলাম, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। ও বাংলার দায়িত্বশীল মানুষগুলো, আমি বারবার 1628 জন মানুষের নাম এমনি বলছি না, সত্যি সত্যি কোরআন আমি হাতে নিয়ে মাথায় নিয়ে বলছি। ইসলামী আন্দোলনের যে নেতাই কথা বলেছে আজ কয়েকদিন আগে, সত্যি যদি সব দায়িত্বশীল মানুষগুলোকে আমরা এই কাজের ভাগ দিতে পারতাম, আল্লাহর কসম আমার মনে হয় এই দেশে একজন মেম্বারকে এরকম চরিত্রের পাওয়া যাবে না। সে দেশের প্রধানমন্ত্রী, সে বলছে স্ত্রীকে, জান্নাত আল্লাহ বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। তারা মানুষের খেদমতের ভেতরে জান্নাত দেখতে পেত, আর আমরা মানুষের 12টা বাজানোর ভেতরে জান্নাত দেখতে পাই। স্ত্রী বিষয়গুলো নিলেন, তোলা, ন্যাকড়া, তেল, আগুন, যা নেওয়ার নিয়ে বাড়িতে গেলেন। বাড়ির ভেতরে প্রবেশ করলেন, কিছুক্ষণ পরে আওয়াজ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে খবর দিন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও সুস্থ আছে, মা অসুস্থ আছে। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই লোকটা বলছে, ইন্না লিল্লাহ। কি গো ছেলে তোমার, তুমি আলহামদুলিল্লাহ বলো না? আমি একজন পথিক, আমি আলহামদুলিল্লাহ বললাম। লোকটা হাঁ করে আছে, বলে, খলিফা সত্যি কি আপনি? কি বললো এই লোক ভেতর থেকে, যে আপনি নাকি খলিফাতুল মুসলিমিন। আমি তো জানি দেশের খলিফা হযরত ওমর, আপনার নামে কথা বললো কেন? হযরত ওমর বলে, ভাই আমি সেই অধম। লোকটা কিছু টাকা, কিছু দিরহাম পকেট থেকে বের করে হযরত ওমরের হাতে দিলেন, ডাক দিয়ে বলে, খলিফা, রাতের বেলা আমার স্ত্রীর খেদমত করানোর জন্য যে ধাত্রী, যে নার্স, যে সেবিকা নিয়ে এসেছিলেন, এই টাকাগুলো তারা দিয়ে দিয়েন। হযরত ওমর টাকা ফেরত দিয়ে বলে, ভাই 1, 2, 3টা গভীর রজনীতে তোমার স্ত্রীর খেদমত করানোর জন্য যে মেয়ে লোককে নিয়ে এসেছি, মেয়ে লোকটা কোনো ধাত্রী না, পেশাদার নার্স না, সেবিকা না, ওটা আমার নিজের স্ত্রী। কোথায় পৌঁছিয়েছিলেন বলেন? অথচ এই লোকটা টপ টেরর ছিল, ওর নাম শুনলে মানুষ না খেয়ে থাকতো, এরকম বলেছে। সন্তানরা যদি খাবার না খেত মক্কা মদিনায়, মায়েরা বলতো, হা হুনা ওমর, ওমর আসতেছে, ভয়তে খাবার খেয়ে নিত। এইরকম একটা ডেন্সার, এরকম একটা টপ টেরর মানুষকে আল্লাহ কোথায় পৌঁছিয়েছেন? নিজের স্ত্রীকে দিয়ে রাত 2টার সময় মানুষের খেদমতের জন্য নিয়ে যাচ্ছে, যে আল্লাহ জান্নাত বিক্রি করেছে, জলদি চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিশ্বাস ওই সময় জন্মিয়েছে 3 দিনের ভেতরে যেহেতু আমার মরণ হবে না নবীর সাথে দেখা করার আগে, সুতরাং ওরা যা বলে আমি সব হজম করে নিলাম। বিশ্ব নবী ওখান থেকে চলে গেলেন হযরত আবু বকরের বাড়িতে।
দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়েছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর, মাত্র একবার ডাক দিয়েছে রাত 2টা 3টার সময়, তুমি কি ঘুমাওনি? হযরত সিদ্দিক আকবর